খুব কুলুকুলু করতেছে। হুজুর আমাকে বাড়ির পাশে এসে হুজুর বিশ্বাস করেন হুজুর আমার কোনো দোষ নেই, আমাকে মাফ করে দিন। এই সন্তান কি তোর? হ্যাঁ জি হুজুর জি। তাহলে তুই জেনে শুনে আমার এই রাজত্ব দখল করার জন্য তোর সন্তানকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছি। ও মমতা বিদায় দেওয়া মারে রে আমি যাচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। আপনাদেরকে কথা দিয়েছিলাম এমকে টিম আবার ফিরে আসবে নতুন করে, তাই আজকে নতুন সাজে নতুন ধাঁচে নতুন বিনোদন নিয়ে ফিরে আসছে আপনাদের মাঝে। আর আজকে কিন্তু বিনোদনটা হবে হচ্ছে সেই পুরনো কোয়ালিটির, অর্থাৎ 1971 সালের কোয়ালিটির। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। আমার রানীকে পাঠিয়ে দে। আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করছি। এই নিন আপনার রানীমাকে। মহারাজ আপনি আমাকে দেখেছেন? রানী, জি। তোমার যে দুইটি কন্যা সন্তান ছিল, তারা কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে ঘুরছে না ঘুরছে, খবর কি তুমি রাখো? মহারাজ বর্তমান যুগে সালপাল একটু এদিক ওদিক যাবে এটি খামোশ! বর্তমান যুগের ছেলে মেয়ে নয়, এটা এই রাজা মহারাজার সময়। এই সময়ে তোমার দুই কন্যা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এগুলো খোঁজ খবর রাখার দায়িত্ব ছিল তোমার। কেন আমার রাজ্যে কি প্রহরীর অভাব পড়েছে? মহারাজা আসলে কথা যেহেতু তুলতেই হচ্ছে, তাহলে কিন্তু আমি কথাগুলি তুলবো। 10 মাস 10 দিন মহারাজা এই গর্ভে কিন্তু আমি দুইটা কন্যা সন্তানকে ধরেছি, আপনি ধরেননি। কত কষ্ট করে লালন পালন করতে হয় এটা কিন্তু আপনি বুঝবেন না, কেবলমাত্র আমি বুঝি। আমি কি আপনার শোনো রানী, তুমি যদি 10 মাস 10 দিন তোমার ওই সন্তানকে গর্ভে ধারণ করে থাকো, তাহলে কিন্তু আমাকেও পরিশ্রম করতে হয়েছে সেটা। মহারাজা কথায় কথা উঠে যায়, একক তো খায়া কোনোদিন 1 মাসের নাম নিলে কিন্তু হয় না মহারাজা। আপনি কিন্তু এটা বুঝতে পারতেছেন। আপনি কোন ধরনের কথা বললেন? তুমি কি চাও আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করি রানী? না না মহারাজ। কখনোই না, কখনোই না। সবকিছুর ভাগ দেওয়া যায় মহারাজ, কিন্তু আমি তো আমার স্বামীর ভাগ দিতে পারবো না। তাহলে আমি যেটা বলি তুমি সেটাই করো। আমি করবো ঠিক আছে, কিন্তু আমি আপনার মেয়েদেরকে যখন বোঝাই তখন একই কথা বলে, আমাদের প্র্যাকটিসের বিষয় আছে, আমাদের তো এখন উড়াল পাখির মতো উড়াল দিতে হবে। এসব কথা বলে আমাকে তারা মানবেই করতে চায় না। মহারাজ আমি কি আপনার সেই দুই কন্যাকে নিয়ে আসবো? অবশ্যই। আমি যাচ্ছি মহারাজ আপনার সেই আমার আলোচনা করে যাচ্ছে মহারাজ, আমি গেলাম। এসো ঠিক আছে, তুমি যাও রানী। এই যে অম্বর মহলে যাও। মহারাজ আপনার দুই কন্যাকে নিয়ে আসছি। আব্বাজান আদেশ করুন। রাজকুমারী দয়, তোমাদের বিরুদ্ধে কিন্তু আমি অনেক কথা শুনতে পাচ্ছি। তোমাদের চলন বলন, কথাবার্তা সবকিছুতেই কিন্তু আমি ভুল পাচ্ছি। কি আব্বা হুজুর? কিছুই করি নাই আব্বা হুজুর। আমি শুনতে পেরেছি ওই ফকিন্নির ছেলে মনির আর ওই ফকিন্নির ছেলে রনির সঙ্গে তোমাদের অবৈধ সম্পর্ক। কখনো মানলে হবে না মহারাজ। আব্বা হুজুর আমরা কিছুই তো করি নাই। আমরা তো কিছুই করি না। যে আপনাকে খবর দিতে তোমরা যদি কিছু করে না থাকো তাহলে অবশ্যই তোমরা ছাড় পাবে, আর যদি কিছু করে থাকো তাহলে কিন্তু আমি তোমাদেরকেও ছেড়ে কথা বলবো না। আমি এক্ষুনি প্রহরীকে পাঠিয়ে দিচ্ছি ওই দুই কুলাঙ্গারকে ধরে আনার জন্য। আব্বা হুজুর এবারকার মতো মাফ করা যায় না। মাপ তো এভাবে চাওয়া যায় না রাজকন্যা। মাপ চাইতে হলে এই রাজার কাছে মাপ চাইতে হলে গানে গানে মাপ চাইতে হবে। ঠিক আছে, মাফ কইরা দেন আব্বা হুজুর গো। ও আব্বা এমন ভুল আর করব না। বয়স হয়েছে আমার আব্বা গো। তাই বলো। ও আব্বা এই বয়সে
আসেন আসেন আপনারা, আমি এই মুহূর্তে নিয়ে আসতেছি মহারাজ। এই নে! তোদের এত বড় সাহস, তোদের এত বড় সাহস, রাস্তায় বাস করে তোরা আমার কন্যাদয়ের দিকে নজর দিয়েছিস। মহারাজ, আসলে আপনাদের কন্যার দিকে আমরা নজর দেইনি মহারাজ। আমরা দুই ভাই যখন বড়শি নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছিলাম, টাকি মাছ, তখন রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার দুই কন্যা আমাদের দুইজনকে জোর করে বাধা দেয়, বলে তোরা যদি আমাদের সাথে পীড়িত না করিস শুনে চড়াবো। এইসব মিথ্যা কথা মহারাজ, আপনার হুকুম দেন, আমি চাবুকের পর চাবুক মারে পিঠের চামড়া তুলে ফেলবো। তবে তাই যদি হয় মহারাজ, যদি তাই হয়, জীবন দিয়ে দেব, তবু আপনার মেয়ের হাত আমি ছাড়বো না। এত বড় সাহস! কিন্তু মহারাজ এখানে একটা ভুল আছে। কোনটা? এবার আমার প্রেমিকের হাত ধরলো কেন? ও ওখানে যা। মানে ভয়ে চোখ অন্ধ। তমেজিগিরি করার একটা লিমিট থাকে। ভেবে থাকাল তোরা কি চাচ্ছিস আমি তোদের উপরে সত্যিই চাবুক চালাই? না মহারাজ। মহারাজ, এই মুহূর্তে আমার কাছে তোরা ক্ষমা প্রার্থনা কর। আমি পতিতারে প্রেমী, আমি এক পতিতার প্রেমী, আমি এক পতিতার প্রেমী, আমি এক পতিতার প্রেমী। মহারাজ, আপনি কি আমার গান শুনে বুঝতে পারছেন না আমি সত্য কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি? আপনার তো আমি জানি এই রাজ্যে আপনি যা করেন ন্যায় বিচার করেন মহারাজ, তাহলে আমরা গরিব দুঃখী বলে কি আপনাদের উপর আপনি ব্যয় বিচার করবেন? এই কে আছিস? বন্দি করে নে এই হারামজাদাটাকে। আমি তাই করছি। ও গানে গানে বলেছে ও পতিতার প্রেমী, আমার কন্যা পতিতা। গুড গুড। বন্দি করে শয়তানকে, এখনই কারাগারে নিক্ষেপ কর। এত বড় শাস্তি আপনি আমাকে দিবেন না? সারা বছর থাকা। তোর কিছু বলার আছে বালক? হ্যাঁ মহারাজ, বলে ফেল। যেহেতু আপনার কন্যাকে আমি ভালোবেসেই ফেলেছি, যেহেতু ভালোবেসেই ফেলেছি, সেহেতু সারা জীবন ভালোবাসতে চাই। আর যেহেতু আপনার কোনো সন্তান নেই, সেহেতু মহারাজ আমি আপনার সন্তান হয়ে থাকতে চাই। তুমি এসো, এসো রানী, বাবা। জি মহারাজ। দুই দুইটো কুলাঙ্গারকে ধরে নিয়ে এসে একটার কথায় আমি খুব অপরাধ পেয়েছি, তাই তাকে কারাগারে নিক্ষেপ করেছি। কিন্তু এই কুলাঙ্গারটার কথা আমার খুব মনে ধরেছে রানী। জয় মহারাজের জয়। আসলে কি বলবো মহারাজ, কন্যা সন্তান জন্ম দিয়েই পাপ করেছি। আর যদি তাই না হবে, কি করে আমার বড় কন্যা সন্তানকে নিয়ে এমন একটা গান বাঁধলো আমি নাকি পতিতাই ছিলাম, আমি পতিতাই থেকে আমার কন্যা সন্তানকে জন্ম দিয়েছি মহারাজ। আপনি না আপনার মেয়ে। যাই হোক, আমার দ্বারাই তো আইছে। রানী, এই কুলাঙ্গারটাকে কি তোমার পছন্দ হয়? তেমন একটা পছন্দ এখনো হয়নি। সে যদি গানে গানে আমাদের প্যান ভরিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে গ্রহণ করে দিতে তবে তাই হোক তাই রানী। হোক, তাই হোক। আম্মা জান, আমি এমন গান শোনাবো। ওগো দেখো, সে আমার হাত ধরেছে। আম্মা জান, আমার আম্মা জান, এখনো হয়নি বেটা, যেদিন হবো সেদিন থেকে আমি তুমি আমার। এমন গান শোনাবো যেন আমার গান শুনে আপনারা গর্ভবতী হয়ে যান। না, আমি আর হতে চাই না। 10টা মাসে কত কষ্ট করে সন্তান পেটে ধারণ করতে হয়। না গো না, তুমি মানা করো, আমি গান শুনে এই খামোশ, তুই এমন গান ধরবি না যে গানে আমার রানী গর্ভবতী হয়। গরমের দিন এমনিতেই। তবে দেখা যাক বাবা, আমরা তাহলে গান শুরু করে দেই। শুরু কর। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। এখানে দুজনে নিরজনে সাজাবো
রানী জি মহারাজ, ওই দিকে আলু ভর্তা করতে লাগে একটু দেরি হয়ে গেল মহারাজ। কি এমন রাজ্য চালাই আমি, আমার বাসাতেই যদি আলু ভর্তা হয় তাহলে না জানি আমার প্রজারা কত কষ্টের হয়। মহারাজ, সারা জীবন তো আপনি মুরগির মাংস গরুর মাংস খাতে খাতে নিজের পিস্টনটাই দিয়েছিলেন মারিয়ে। দেখেন তো অবস্থা, আমি না হয় সারাদিন টুকটুক করে বাতাস লি, আপনাকে কে বাতাসবে বলেন? সবাই তো আমাকে বাতাস দেওয়ার জন্য আমার দুই কন্যাদের জামাই বাবাজিরা এসে আমাকে বাতাস করবে। না 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 মহারাজ, এই কথা বলবেন না। যদি চাকর বানাতে হয় ওই কুলাঙ্গারকে বানান, এটা তো আপনার ভালো কথা বলেছেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। আমি ওই কোলাঙ্গারকে আর একটা সুযোগ দিতে চাই। ও যদি আমার ভালো করে মন জয় করতে পারে গানে গানে, তাহলে আমি ওটাকেও আমার জামাই বলে স্বীকার করে নেব। তুমি কি বলো মহারানী? আগে আপনি যেটা বলবেন ওইটাই হবে মহারাজ। এই কে আছিস? ওই কোলাঙ্গারকে আমার কন্যার সঙ্গে করে নিয়ে আয়। আয় দেখি, আয় দেখি। হ্যাঁ আব্বা হুজুর বলুন। নতুন মহারাজ, বল। আপনি যে আবার আমাকে আপনার সামনে আসার সুযোগ দিয়েছেন, এতে আমি মহা খুশি মহারাজ। আপনাকে আমি কিভাবে মন জয় করাবো? আমার মন জয় করার যে আরেকটা টেকনিক আছে মহারাজ, ঠিক আছে, তবে তাই কর। করবো মহারাজ। না, এটা বাদ দে। তুমি তো বলেছিলে আমি চাই না আমি জেনে শুনে কোন তৃতীয় লিঙ্গর হাতে আমার কন্যাকে তুলে দিতে। জয় মহারাজের জয়। জয়। মহারাজ 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 মহারাজ, এই দেখেন খুব কুলুকুলু করতেছে হুজুর আমাকে বাড়ির মাফ পাশে করে দেন, এসে হুজুর মহারাজ। হুজুর, হুজুর বিশ্বাস করেন হুজুর, আমার কোনো দোষ নেই, আমাকে মাফ করে দিন। এই সন্তান কি তোর? হ্যাঁ জি হুজুর, হুম? জি। তাহলে তুই জেনে শুনে আমার এই রাজত্ব দখল করার জন্য তোর সন্তানকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস। হুজুর, হুজুর এটা সব ভুল কথা, মিথ্যা কথা হুজুর, সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যা সত্যর বিচার করব পরে। তোর সন্তান যদি আমার মন জয় করতে পারে তবেই পাবি তোরা দুই বাপ বেটা মুক্তি, না হলে তুই যাবি এখন কারাগারে। নিয়ে যা ওকে। আয় দেখি। না মহারাজ, আমি আপনার মন জয় করব। মিম, হ্যাঁ শুরু করো। আচ্ছা শুরু করতেছি। আইসো বন্ধু বৈশো কাছে, তোমার সাথে আমার কথাই আছে। কেমন আছো তাই বলো আমারে। আলহামদুলিল্লাহ ভালোই আছি, তাই তো তোমায় দেখতে আইছি। ভালোই রাখছে ওই করুণাময়। আইসো মনির বৈশো পাশে, তোমার সাথে আমার কথাই আছে। কেমন আছো তাই বলো আমারে। আলহামদুলিল্লাহ ভালোই আছি, তাই তো সবাই দেখতে আইছি। ভালোই রাখছে ওই করুণাময়। এবার তুমি গানে গানে কিছু বলো। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো। ওই আকাশে সূর্য আছে যতদিন। সখী, আসলে আমাদের বুঝে কোনো লাভ নাই সখী। দেখো তো আব্বা হুজুর বুঝছে নাকি, নাকি আর কিছু করা লাগবে? আব্বা হুজুর, আপনি কি কিছু বুঝছেন না? আবার তোর কাছে আমি যেটা আশা করেছিলাম বালক, তুই সেটা এখনো আমাকে দিতে পারিসনি। কি চান মহারাজ আপনি আমার কাছ থেকে? আমি চাই তুই আমার এই যুগে ফিরে আয়, আমার যুগের গান দিয়ে তুই আমাকে খুশি কর। ও এই যুগের গান, ডিজিটাল গান তারও। মমতা, তুমি কি জানো তোমাকে যখন আমি প্রথম দেখেছিলাম, হ্যাঁ তখন আমি বড়শি দিয়ে মাছ মারার সময় আমার হাতে একটা বড়শি বিঁধে যায়, তারপরে আমি অপরূপ দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েছিলাম মমতা। কি হয়েছিল?
আর আজকে আব্বা হুজুরের এই রাজ্য ছেড়ে যখন আমি বিদায় নেব তখন তো আমার বুকটা ফেটে যাবে। তাই আমার কি হবে? তোমার কিছুই হবে না। আমার কাছে একটা বুদ্ধি আছে, শুনো। আমি এখান থেকে চলে যাওয়ার বাহানা দিয়ে একটা গান ধরবো, মহারাজ অবশ্যই খুশি হবে। বিদায় দাও রে ও মমতা, বিদায় দেওয়া মারে রে, আমি যাচ্ছি চলে রে। পিতা ছাড়লাম, মাতা ছাড়লাম, মহারাজে কাব্বা ডাকলাম। এইবার বুঝবি আব্বা হুজুর রে, দেখবি তোমার মতো কেউ নাই রে, শোনো মনির গো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আজকে এই রাজ্য ছেড়ে, আর কোনোদিনও আসবো না এই রাজ্যে। যাচ্ছি, যাও গো। চলে যাচ্ছি আমি। দাঁড়াও। কিছু বলবেন আব্বা হুজুর? হ্যাঁ অবশ্যই বলবো। রানী বলুন সকিনার বাপ। এই বাচ্চ আমাকে খুশি করতে পেরেছে। আমি দেখতে চেয়েছিলাম যে ও আসলেই আমার কন্যাদ্বয়কে ভালোবাসে নাকি আমার এই রাজ্যের লোভে পড়ে আমার কন্যার কাছে এসেছে। জয় মহারাজের। আমি কিন্তু already কিন্তু দূর থেকে রান্নাঘর থেকে কিন্তু দেখলাম ছেলেটার মুখে একটু মিষ্টি মিষ্টি হাসি আসে। প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো অর্থ সম্পত্তি ভালোবাসে না, জরিনের সন্তান হলেই যে সে প্রকৃত মানুষ হয় না তা কিন্তু না। হ্যাঁ তুমি ঠিকই আমার বলেছো। দেখে অনেকটাই ভালো লেগেছে। বাবা আসো, বাবা বাবা তোমাকে যে আমি ছেলের মতো তোমাকে ভালোবাসবো। আর বেশি কাছে নিও না রানী। যেতে চান মহারাজ? না তুমি যে একদম বেগানা পুরুষ রানী, তোমার ওই বুকে শুধু আমিই রাখতে চাই। মা বলেছে সে, ওগো তুমি বুঝছো না কেন? মা বললে তো আমার বাবা তুই চিন্তন করিস না, তুই চিন্তা এটা করিস না। তুমি কি করলে রানী? আমি জীবিত থাকতেই তুমি অন্য একটা পুরুষকে না। অন্য পুরুষ নয় সকিনার বাপ, অন্য পুরুষ নয়, সে তো আমারই কন্যার স্বামী। আমি যে আর এটা নিতে পারছি না রানী। মহারাজ, আমি এখন এই অবস্থায় আমি সবকিছু ত্যাগ করলাম। আমি এই রাজ্য ত্যাগ করে চলে যাব আমি বনবাসে। শোনেন মহারাজ, দাঁড়ান মহারাজ, আমি যে আপনাদের ছাম এখন। আপনার যেতে হবে না বাবা। মনি আমি ভেবেছিলাম আমি আপনাদের ছোট জামাই, ছোট ছেলে রেখে থাকবো। যাচ্ছি কিন্তু আমার সামনে থেকে এই বড় জামাইকে যতটা আদর দেখালে আম্মা, আমার মনের খুব স্বপ্ন ছিল বাবা। আমি এই ভাতটা খাবো। সে বাবাও যখন আমার আর হলো না, এই ছোট জামাইকে রেখে যখন বড় জামাইয়ের দিকে দৌড়াইলেন, তাহলে সবাই থাকেন আপনারা। জামাইকে গো। আমার ছোট মেয়ে মনে হয় গলায় করে নিবি। আতালি পাতালি করে বের গেছে সে। আমি আমার ছোট মেয়েকে খুঁজে পাচ্ছি না। কোথায় শোভা মা? মা তুমি কোথায়? তুমি গলায় করে নিবি। আপনি নাকি আপনার জামাইকে বিদায় দিয়ে দিচ্ছেন, আমি শুনলাম। না কন্যাদয়, আমি কাউকেই বিদায় দিচ্ছি না। আমি নিজে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। কেননা তোমার মা আমার সামনে যে কাজটা করেছে আমি মেনে নিতে পারছি না। আমি চলে যাচ্ছি কন্যাদয়।